তো দেখুন গুগল অ্যাডসেন্সে একটা নতুন মেসেজ আসছে। এটা মেসেজ আসার সাথে সাথে আপনাদের এই ইনকামটা আর এখানে শো করবে না। টোটাল যে ইউটিউবের যদি ইনকাম থাকে এটা জাস্ট বন্ধ করে দেয়। তো দেখুন এইখান থেকে এটা কিভাবে আমরা খুব সহজে ডিলিট করতে পারি বা আমরা এটা সলভ করতে পারি সমস্যাটা। তো দেখুন এখানে লেখাই আছে, উই encourage you to publish your seller information in the Google Seller.json File. Visit the account setting page to review your current visibility status. এইখান থেকে আপনারা এই যে অ্যাকশনে ক্লিক করে দেখতে পারেন। তার আগে আমি এই যে লার্ন মোড কিছুটা দেখে আসি এখানে কিভাবে কাজটা করতে হবে, ওইখানে বলেই দিচ্ছে। লার্ন মোডে যায় তো আপনি এখানে কাজগুলো দেখতে পারেন। তো এখানে আমরা যে দেখে আসি, লার্ন মোডে যাই। তো দেখুন এখানে আমি আরেকটা জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আরেকটা নিউ উইন্ডো ওপেন হয়ে এখানে দেখাবে আমাকে। তো এইখান থেকে আমরা এই যে সেলার ইনফরমেশন উইথ সেলার জেসন, তো এখানে যদি আমরা নিচে যাই তো দেখতে পাবো এখানে যে কিভাবে কাজটা করে, হাউ টু মেক ইউর সেলার ইনফরমেশন ট্রান্সপারেন্ট। এখানে বলে দিচ্ছে প্রথমে সাইন ইন করবেন, তারপরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবেন, ক্লিক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ইনফরমেশন, ভিজিবিলিটি স্ট্যাটাস এবং সেকশন ট্রান্সপারেন্ট। দেখছেন এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনারা এই যে ডোমেন নেম দেবে, অ্যাড ইউর বিজনেস ডোমেন নেম ইফ ইউ হ্যাভ ওয়ান, যে কোনো একটা দেবেন এবং সেটা কীভাবে দেবেন সেই জিনিসটাই এখানে আমরা এই সোল্ভ করব। এবং নিচে দেখুন আরও সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, এই যে ডোমেন নেমটা এইটা রাইট আছে, বাকিগুলো কিন্তু ঠিক নাই। যেমন ডোমেন নেম কীভাবে দেবেন, আপনার নাম .com অথবা গুগল co.uk, কিন্তু এইভাবে দেওয়া যায় না। www এইভাবে দেওয়া যায়, www এইগুলো ভাবে কিন্তু দিবেন না, তাহলে কিন্তু হবে না। এই যে দেখছেন এখানে একটা স্ল্যাশ ছিল, এটা স্ল্যাশটাও কিন্তু দেওয়া যাবে না, জাস্ট এইভাবে দিবেন google.com, আপনার নামে যে নামে ডোমেন আছে ঠিক সেইটা, এবং .com শুধু এইটুকু দিবেন, কিন্তু এই স্ল্যাশ ট্ল্যাশ থাকবে না, তাহলে কিন্তু আর হবে না। তো আমরা জাস্ট এখান থেকে আমরা চলে যাই, এই যে গুগল যেখানে আমাদের মেসেজটা আসছে ঠিক সেইখানে থাকা অবস্থায় আমি অ্যাকশনে ক্লিক করলাম। এই যে দেখুন অ্যাকশনে ক্লিক করার পর এখন এইখানে আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের দেখাবে এবং কোথায় আপনি বসাবেন সেটাও জিনিসটা আপনার এখানে শো করবে। তাই আমরা একটু অপেক্ষা করি, এখানে আসুক, আসলে পরে আমরা নিচে চলে যাচ্ছি। এইখান থেকেও যাওয়া যায়, আবার এই যে অ্যাকাউন্টে দিয়ে যাওয়া যায়। দেখুন বাম পাশে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট ইনফরমেশন, ওই অ্যাকশনে ক্লিক করলেই কিন্তু এই অ্যাকাউন্ট সেটিং ইনফরমেশন কিন্তু যাবেন, একই সেম জিনিস। এইখান থেকে সোজা আমরা এই যে নিচে চলে যাবে, নিচে যাওয়ার পরে দেখুন এখানে এই যে ট্রান্সপারেন্ট আছে আসছে, এই যে দেখুন ট্রান্সপারেন্ট, এখানে দেখুন ট্রান্সপারেন্ট আছে এবং এই বিজনেস ডোমেন, এই যে এখানে বলে দিচ্ছি বিজনেস ডোমেনটা। তা আমরা ডোমেনটা কোথা থেকে পাবো, আমার ব্লগারে গেলাম, আমার ব্লগারটা দেখুন অ্যাপ্রুভ হয়ে আসছে। তো এইখান থেকে এই ব্লগারটা প্রথমে আমি এই যে ভিউ করি, ভিউ ব্লগার, এখানে করার সাথে সাথে আমার ডোমেনটা বিজনেস ডোমেনটা সেটা অ্যাড হয়ে আসে। আমার যে ডোমেনটা দেখুন, এই যে আমার এটা ওয়েবসাইট, বিজনেস যে ডোমেনটা এটা কিন্তু আমার অ্যাপ্রুভ যে ব্লগারটা। তো এইখানে আমি একটা যে ডোমেন অ্যাড করেছি, এই যে বিজনেস ডোমেন, ঠিক এইটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখুন এখানে তাই দিয়ে আসে। তারপর কপি, এই যে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পর ঠিক এখানে চলে আসে, এই যে এখানে দেখুন বিজনেস ডোমেন, ঠিক এটা এইখানে পেস্ট করবেন। তো এখানে দেখুন অনেক আসছে, তো আপনারা এটা কেটে দেবেন, এগুলো কিন্তু থাকবে না। আমি আপনাদের প্রথমে দেখিয়েছি, ঠিক এইটুকু কেটে দেবেন, ও যেভাবে চাইছে ঠিক সেইভাবে দেবেন। এখানে দেখুন ও চেয়েছে এই যে google.com, এই যে এইটা দিলে কিন্তু হবে না, এই যে কাটা দেখছেন এইভাবে দেওয়া যাবে না। তো জাস্ট google.com আমি এইভাবে দিলাম, এই যে google.com দেখছেন এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু ও নিয়ে নেবে। একটু অপেক্ষা করি, এখানে যে সার্চ করলে এই যে ডোমেন নেমটা ও কিন্তু নিয়ে নেবে, এখান থেকে নিয়ে নিয়েছে। সেটা আমরা বুঝবো কেমন করে এটা নিতে এসে, দেখুন এখানে যদি আমরা রিফ্রেশ করি, এই যে এখানে থাকা অবস্থায় আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এখন এখানে জাস্ট বসে গেছে, তাহলে আমরা বুঝবো যে ডোমেনটা সে নিয়ে নিয়েছে। দেখি আমরা আরেকবারই করি, এই যে দেখুন জাস্ট বসে আছে। এখন যদি আমি আবার এসে যাই, এই গুগল অ্যাডসেন্সের প্রথমে যাই, দেখুন এখান থেকে আমরা হোমে যাই, এই যে হোমে গেলাম,
হোমে যাওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আর নাই, এই যে কমান্ডটা ছিল এটা নাই, দেখছেন এখন কিন্তু আরেকটা, 3টে ছিল এখন 2টে কমান্ড, মানে এগুলো আর লাগছে না। আপনি তো ট্যাক্স ইনফরমেশন অবশ্যই দিয়ে দিচ্ছেন এর আগেও, তারপরে যে ইউক্রেনের যে যুদ্ধ হয়েছে কারণে ওরা পুশ করে রাখছে মনিটাইজেশন, এটা কোনো ব্যাপারটা তো কয়েকদিন পরে জাস্ট তারা এটা করে দিবে না, তারা আপনাদের এটা অন করে দিবে এবং সমস্ত কিছু আপনাদের শো করে দেখবে। জাস্ট যে ইনফরমেশনটা আসছিল সেটা কিন্তু আপনার সলভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো এই সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।